ঘটনার সূত্রপাত 18 আগস্ট 2025 সোমবার। সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যা মুহূর্তেই তুমুল আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি তুলে ধরেন গোলাম মাওলা রনির প্রথম স্ত্রী কামরুন নাহার রুনুর লেখা। রুনু তার লেখায় স্পষ্ট জানিয়ে দেন, তুমি যদি তোমার দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজকে ডিভোর্স না করো, তাহলে আমি সাংবাদিক সম্মেলন করে সবকিছু প্রকাশ করব। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই পোস্টে লাইক, রিয়েকশন ছড়িয়ে পড়ে দাবানল। 1,28,000-এর বেশি রিয়েক্ট জমে যায় পোস্টটিতে, আর তাতেই যেন টনক নড়ে গোলাম মাওলা রনির। পরবর্তীতে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে বাধ্য। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ছবি পোস্ট করে তাকে মা বলে উল্লেখ করেন। তবে এখানেই থেমে থাকেননি তিনি। রনি আরো এক ধাপ এগিয়ে ইলিয়াস হোসেনকে যৌনকর্মীর সন্তান বলে আখ্যায়িত করেন। তার এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু নতুন করে আলোচনার জন্ম দিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। গোলাম মাওলা রনি যে ছবিটি শেয়ার করেছিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে ইলিয়াস নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, গোলাম মাওলা রনি যে নারীর ছবি ব্যবহার করে আমার মায়ের পরিচয় দিয়েছেন, সেই নারী আমার মা নন। তবে তিনি কারো না কারো মা, আর মা সম্পর্কে এভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য। ইলিয়াস হোসেনের এই প্রতিক্রিয়ার পর বিষয়টি আরো তীব্র আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। রনির শেয়ার করা ছবিটি ঘিরে তখন বিতর্ক তুঙ্গে। তখন অনুসন্ধানে বেরিয়ে আসে ছবির নারীটি সাংবাদিক ইলিয়াস হোসেনের মা নন। তিনি হলেন মরিয়ম ওয়াহিদ, যুক্তরাজ্য ভিত্তিক একজন ব্রিটিশ পাকিস্তানি শিল্পী ও আলোকচিত্র। তার কাজের মূল পরিচয় স্মৃতি, অভিবাসন, নারীত্ব এবং সত্ত্বাধিকার, যেখানে তিনি একজন ব্রিটিশ দক্ষিণ এশীয় মুসলিম নারীর দৃষ্টিভঙ্গি থেকে গল্প বলেন। রনির পোস্টে ছবিটি মা হিসেবে উপস্থাপন করে থেমে থাকেন, অবমাননাকর ভাষা ব্যবহার করে ব্যক্তি ও পরিবারকে আক্রমণ করেন। পরবর্তীতে সাংবাদিক ইলিয়াস হোসাইন স্পষ্ট করেন, এই স্পষ্টীকরণের পর ঘটনাটি নতুন মাত্রা পায় এবং সামাজিক মাধ্যমে নিন্দা বাড়ে। জনসমক্ষে কারো ছবি ভুল পরিচয়ে প্রচার করা, ডিজিটাল অপব্যবহার, এতে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের নিরাপত্তা, সম্মান ও পেশাগত অবস্থার ক্ষতিগ্রস্ত। আন্তর্জাতিকভাবে এটি মিস আইডেন্টিফিকেশন বা কনটেক্সট কোলাপস হিসেবে আলোচিত, বিশেষত সেলিব্রিটি, রাজনীতিকদের পোস্টে। মা পরিচয়কে অবমাননা করা শুধুই ব্যক্তিগত আক্রমণ নয়, এটি সামাজিক নৈতিক মানদণ্ড ও লিঙ্গজনিত সংবেদনশীলতার সরাসরি অবমাননা। এমন একটি ছবিকে প্রসঙ্গচ্যুত করে ব্যক্তিগত বিদ্বেষে ব্যবহার করা শিল্পীর কপিরাইট বা নৈতিক অধিকারের পরোক্ষ ক্ষতি করে এবং সৃজনশীল সম্প্রদায়ের প্রতি ব্যক্তিগত আক্রমণ ও ভুল পরিচয়ে ছবি ব্যবহারের ঘটনাটি শুধু নৈতিক বিচ্যুতি নয়, ডিজিটাল নিরাপত্তা ও শিল্পীর অধিকারের প্রশ্ন। শেষ কথা হচ্ছে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।